পুলিশের ঘুম ছুটিয়েছিলেন কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার। সালে তৈলক্য তারেনের বলা হয় সেই হলো কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার। তার অপরাধের রহস্যক গল্পের আড়ালেই থেকে যায় বাংলার এক ভাগ্যহীনা মেয়ের লুকানো কান্না। জীবন যাকে টেনে এনেছিল অন্ধকারে, সেখান থেকে আলোয় ফেরার পথ পায়নি বলেই অন্ধকারকেই যে জড়িয়ে নিয়েছিল জীবনের সঙ্গে। নিজের চেয়ারে গুম হয়ে বসেছিলেন দারোগা বাবু, দুধে দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। আশেপাশে যারা ছিলেন তারাও একটু দূরে দূরেই আছেন। এই মুহূর্তে দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়কে কে ঘাঁটবে? কারণটা অবশ্যই প্রায় সকলেরই জানা। হাতের মুঠোয় পেয়েও ফসকে গিয়েছিল একজন অপরাধী। তাতে অবশ্য দারোগা বাবুর দোষ নেই, তিনি তদন্তে কসুর করেননি। কিন্তু প্রমাণ, অপরাধী সাব্যস্ত করতে গেলে পর্যাপ্ত প্রমাণ দরকার। তো তা ছিল কই? সেই ফাঁক দিয়েই জলের মাছ জাল কেটে মিশে গেল জলে। দারোগা বাবুর চোখের সামনে এখনো ভাসছে পুরো ঘটনাটা। একদিক থেকে দেখতে গেলে ছাপোষ কেস, রানীর গয়না চুরি, কিন্তু এটুকু বললে কেসের আর কিছুই থাকে না। আসলে এই কেসের শিকড় যে বহু গভীরে, তা গোড়াতেই বুঝতে পেরেছিলেন দারোগা বাবু। একটা ভাত টিপেই হাড়ের খবর যেমন বুঝে যায় রাঁধুনিরা, তেমনি এই কেসের তথ্য এই দারোগা বাবুকে ক্রমশ চমকে দিচ্ছিল। এক একটা তথ্য তিনি যখনই জানতে পারছেন, বুঝতে পারছেন রহস্যের জাল অনেক দূর অবধি ছড়িয়ে আছে। প্রথমত, গয়না রানীর বাড়ি থেকে চুরি যায়নি। বড় বাজারে একটা দোকানে সেই গয়নার অর্ডার দেওয়া হয়েছিল। কথা ছিল গয়না রানীর কাছে পৌঁছে দেবেন দোকানের কোনো কর্মচারী, তখনই মিটিয়ে দেওয়া হবে দাম। কথা মতো গয়না তৈরি করে দোকানের মালিক তার এক বিশ্বস্ত কর্মচারীর হাতে সেগুলো পাঠিয়ে দিলেন। কর্মচারীটি সেই যে গেলেন, আর ফিরলেন না। রহস্যজনকভাবে উধাও হলেন তিনি। লোকটাই কি গয়না চুরি করে পালালো, নাকি তাকে করলো কেউ? ভাবতে শুরু করলেন দারোগা বাবু। তদন্ত যত এগোচ্ছে তত যেন বিসম্মিত হচ্ছেন তিনি। অনেকগুলো জ্বর একসঙ্গে পাকিয়ে উঠেছে। এক তো না উদ্ধার হয়েছে গয়না, না মিলেছে টাকা। তার থেকেও বড় বিষয় হলো, এই যে রানীর কথা জানা যাচ্ছিল, সেই রানীকে কেউ চোখেই দেখেনি। রানী নাকি গাড়িতে করে এসেছিল, অর্ডারও দিয়েছিল, ওই পর্যন্তই। তাহলে কি রানীর অর্ডার দেওয়ার গল্পটাই ভুয়ো? তদন্ত আরও একটু এগোতেই এলো আরও এক চমক। উদ্ধার হলো সেই কর্মচারীর গলা পচা দেহ, অর্থাৎ সে গয়না চুরি করেনি, তাকে করা হয়েছে। কর্মচারীর পচা গলা উদ্ধারের পর দারোগা প্রিয়নাথের মনে আর কোনো সংশয় হলো না। এখানে নিচে চুরি জামাই নয়, এক পরিকল্পিত। কিন্তু কোথায় লুকিয়ে আছে সে? তদন্ত যতই গভীরে গেল, ততই নতুন সব তথ্য বেরিয়ে আসতে লাগলো। প্রমাণ বলছিল এর সঙ্গে যুক্ত একজন নারীও রয়েছে, আর সেই নাম তৈলক্য তারিণী। এই নাম প্রথম শোনার পরেই দারোগা বুঝেছিলেন তিনি সাধারণ কোনো অপরাধের মুখোমুখি নন। এ যেন এক ছায়া, যাকে ধরা যায় না, শুধু সন্দেহ করা যায়। বারবার অভিযোগ উঠছে তার দিকে, কিন্তু হাতের মুঠোয় এসে আবার ফসকে যাচ্ছে, যেন কুয়াশার মতো গায়েব হয়ে যায় সে। প্রিয়নাথ জানতেন ওই লক্ষ্য একা নয়, তার পিছনে রয়েছে শক্তিশালী চক্র। কখনো প্রতারণা, কখনো ব্ল্যাকমেল, কখনো আবার সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই নারী। সোনাগাছের অন্ধকার গলি থেকে রাজবাড়ির চাকর বাকর, সবার সঙ্গেই তার লেনদেন। কিন্তু পুলিশের কৌশলের কাছে শেষমেশ টিকতে পারেনি ওই লক্ষ্য। একের পর এক তার জবানবন্দি আর গোপনে পাওয়া প্রমাণ সবকিছু মিলে তাকে আইনের জালে ফেলে দিল। 1984 সালে ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এক রহস্যময় অধ্যায়। বাংলার প্রথম মহিলা সিরিয়াল কিলার ওই লক্ষ্য তারিণী ঝরল। কিন্তু প্রশ্ন থেকে যায়, সে কি জন্মগতভাবে অপরাধী ছিল, নাকি সমাজের অবহেলা, বাল্যবিবাহ আর অন্ধকার জীবনের ঠেলেই সে ঠান্ডা মাথায় পরিণত হয়েছিল? ওই লক্ষ্য তারিণীকে আজ আমরা শুধু বাংলার প্রথম সিরিয়াল কিলার হিসেবেই চিনি, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল এক অপূর্ণ নারী, যে কখনো ভালোবাসা পায়নি, আলো পায়নি, আর তাই অন্ধকারকেই বেছে নিয়েছিল জীবনের সঙ্গী হিসেবে।